জ্বালানি সংকটের বিষয়ে জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, আমরা ঢাকার পাম্পে দেখছিলাম যে দীর্ঘ সারি এবং পাম্পের সামনে বসে শুয়ে রাত কাটাচ্ছেন জ্বালানির আশায়। কুমিল্লার চিত্র আমাদের একটু জানাবেন। কুমিল্লার চিত্র যদি বলতে হয়, কুমিল্লার পেট্রোল পাম্পগুলোতে মানে আমরা সকাল থেকে এ পর্যন্ত খোঁজখবর নিয়ে দেখেছি এবং ঘুরে দেখেছি রশি দিয়ে টানানো পেট্রোল পাম্পের সেই যন্ত্রগুলো যেগুলো দিয়ে তেল সরবরাহ করা হয়, আর সেখানে নোটিশ দেওয়া আছে মজুদ শেষ হওয়ার কারণে পেট্রোল একটা সরবরাহ বন্ধ। আমরা পেট্রোল পাম্পগুলোর যে দৃশ্য দেখছি, মোটরসাইকেল আরোহীরা তারা এক পেট্রোল পাম্প থেকে আরেক পেট্রোল পাম্পে তারা তেলের জন্য ঘোরাঘুরি করছেন, কিন্তু তেল নেই। আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমি এখন যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের ম্যানেজার আমাকে যেটি জানিয়েছেন যে তার 9,000 লিটার প্রতিদিন পেট্রোল অকটেনের দরকার, সেই জায়গায় তাকে 4,500 পেট্রোল অকটেন দেওয়া হয়, তাও 2-1 দিন পর পর। যেমন আজকে এখনও যেহেতু পেট্রোল বা অকটেন আসে নাই, সেই জন্য তারা মোটরসাইকেলগুলোতে তেল সরবরাহ করতে পারছে না। এইভাবে কুমিল্লার নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 80টি পেট্রোল পাম্পের একই দৃশ্য, সেই দৃশ্য অর্থাৎ এতে মোটরসাইকেল, বিশেষ করে বেকায়দা পড়ছেন মোটরসাইকেল আরোহীরা এবং তেলের সাথে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো জড়িত সেই সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এবং সংশ্লিষ্টরা তেলের এই ঘাটতির কারণে নানা মুখে সমস্যা পড়ছে। তো আমাদেরকে মালিক সমিতি বা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, তাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করলে তারা মোটরসাইকেল এবং অন্যান্য গ্রাহকদেরকে সেই তেল সরবরাহ করতে পারবেন না, অন্যথায় তারা এই মোটরসাইকেল বা যানবাহনগুলোতে তেল সরবরাহ করা তাদের জন্য সম্ভব হচ্ছে না। তো এই ছিল করে আমার কাছ থেকে কুমিল্লা থেকে পেট্রোল পাম্পের এবং তেল সরবরাহের চিত্র। নাসির, ধন্যবাদ আপনাকে।